হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো ফ্রেন্ডস, আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের একটা সায়েন্স সেট রিলেটেড টপিক। তো তোমরা যারা আমাদের ক্লাস প্রথমবার করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু ফ্রেন্ডস অলরেডি বায়োলজির জেনেটিক্স টপিকটা কিন্তু পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে। ওকে, জেনেটিক্স টপিক সম্বন্ধে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা দেখতে পারো। জেনেটিক্সের পুরো কমপ্লিট কিন্তু 3টে ক্লাসের মধ্যে কিন্তু জেনেটিক্স পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে, এবং ওই ক্লাসগুলো দেখে নিলে কিন্তু তোমাদের আশা করি কোনো রকম কোনো পরীক্ষাতে জেনেটিক্স রিলেটেড কোনো কোয়ারিজ আসবে না। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে ওই ক্লাসগুলোর নিচে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা তোমাদের ডাউটগুলো দিতে পারো। আমি তাহলে নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের এই ডাউটগুলো নিয়ে আমি ডাউটগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো আমাদের যে MH এডুকেশন ল্যাব যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে দুটো কোর্স চলছে। একটা হচ্ছে ভিডিও কোর্স, তোমরা যারা WBCS 2021-এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা হচ্ছে আমাদের এই ভিডিও কোর্সটা পারচেস করতে পারো এখানে হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের হচ্ছে PSC ক্লার্কশিপ মেনের ডেসক্রিপটিভ ইংলিশেরও ক্লাস চলছে। আর যদি কেউ মনে করো যে না তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবে, তোমাদের অলরেডি থিওরি পোর্শনটা কভার করা আছে, তোমাদের প্রিপারেশান একটু এগিয়ে আছে, সেক্ষেত্রে তোমরা প্রেফার করতে পারো কি আমাদের মক টেস্ট সিরিজটা প্রেফার করতে পারো। এই দুটো কোর্সের জন্যই তোমাদের আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। ওকে, আর আমার ক্লাস হচ্ছে ফ্রেন্ডস তোমাদের প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই 3 দিন আমার ক্লাস হয়। এই 3 দিন তোমরা আমার ক্লাস দেখতে ভুলো না। এবং কিভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে সেটা আর কিছুদিন পরে নেক্সট উইকে তোমাদেরকে ডিটেলস আপডেট জানিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু ফ্রেন্ডস আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে এনভায়রনমেন্ট, সায়েন্স, টেকনোলজি, স্ট্যাটিক জিকে, এই সমস্ত টপিক কিন্তু ইন ডেপথ আলোচনা করে তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সাজেস্টিভ ওয়েতে টু দি পয়েন্ট আলোচনা করা হবে যাতে তোমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে ফ্রেন্ডস তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির একটা টপিক যেটার নাম হচ্ছে সল্ট অ্যান্ড দেয়ার ইউজেস, ঠিক আছে? তো সল্ট অ্যান্ড দেয়ার ইউজেস এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের একটু বোরিং, সেই কারণে কী করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ছেড়ে দেয়। এটা অ্যাকচুয়ালি অ্যাসিড, বেস এবং সল্ট এই চ্যাপ্টারটার সঙ্গে রিলেটেড থাকে, কিন্তু শুধু সল্টের উপরেও কিন্তু বেশ কিছু কোশ্চেন্স আসে, ঠিক আছে? সল্টের অনেক রকম টাইপস আছে, সল্টের বিভিন্ন ধরনের সল্টের ইউজেস থাকে, সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন্স আসে, কিন্তু সেগুলো কী করে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা একটু বোরিং হওয়ার কারণে কী করে এই চ্যাপ্টারটাকে ছেড়ে দেয়। তো সেই জিনিসটা এরপর থেকে আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব সল্টের ডেফিনেশান। সল্টের ডেফিনেশান কী বলা আছে দেখো, বলা হচ্ছে এ সল্ট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড হুইচ ডিসোসিয়েট টু ইয়েল্ড এ পজিটিভ আয়ন আদার দেন হাইড্রোজেন প্লাস অ্যান্ড এ নেগেটিভ আয়ন আদার দেন হাইড্রক্সাইড আয়ন। অর্থাৎ বলা হচ্ছে কোনো একটা আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ যেটাকে কি করা হয়, যেটাকে হচ্ছে জলে ডিসোসিয়েট করলে, ডিসোসিয়েট মানে কি জলে অ্যাকোয়াস মিডিয়ামে আর কি, এরা কী করে একটা পজিটিভ আয়ন দেয় আদার দেন হাইড্রোজেন প্লাস। তার কারণ হাইড্রোজেন প্লাস যে আয়ন যে দেবে তাকে কি বলা হবে, তাকে বলা হবে অ্যাসিড। হাইড্রোজেন প্লাস আয়ন দেওয়া মানে তাকে বলা হবে অ্যাসিড, এবং OH মাইনাস আয়ন যে দেবে তাকে বলা হবে বেস। তাহলে কি বলা হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডকে ডিসোসিয়েট করলে বা অ্যাকোয়াস মিডিয়ামে এরা H প্লাস ছাড়া অপর কোনো পজিটিভ আয়ন এবং OH মাইনাস ছাড়া অপর কোনো নেগেটিভ আয়ন দেবে তাদেরকে বলা হবে কি, তাদেরকে বলা হবে সল্ট। এক্সাম্পল তোমরা সকলেই জানো NaCl, কমন সল্ট, আমাদের খাবার লবণ যেটা খুবই কমন, যেটা কি করে ডিসোসিয়েট করে আমাদের Na প্লাস এবং Cl মাইনাস আয়ন দেয়, যেখানে পজিটিভ আয়ন হচ্ছে Na প্লাস, নেগেটিভ আয়ন Cl মাইনাস, এবং কোনোটাই কিন্তু H প্লাস বা OH মাইনাস নয়। ওকে, এরপরে আমরা সল্টের কিছু টাইপ সম্বন্ধে দেখে নেব, ক্লাসিফিকেশান অফ সল্ট, অর্থাৎ সল্টের কত রকম প্রকারভেদ হয়। তো সল্টের প্রকারভেদের মধ্যে তোমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। তো এখানে আমি বলবো ফ্রেন্ডস তোমরা ডেফিনেশানগুলো একটু ভালো করে দেখে নাও, কারণ এত ইজি ডেফিনেশান তোমরা চট করে পাবে না। অন্যান্য জায়গাতে যে ডেফিনেশানগুলো আছে সেই ডেফিনেশানগুলো কী, সেই ডেফিনেশানগুলো কিন্তু একটু টাফ হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো এমন থাকে যে স্টুডেন্টদের একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো ক্লাসিফিকেশান অফ সল্টের মধ্যে কী পড়ছে দেখো, অ্যাসিডিক সল্ট হচ্ছে কি বলা হচ্ছে, ইফ এ পলিবেসিক অ্যাসিড, এক্সাম্পল হচ্ছে H2SO4, H3PO4, H2SO3 এটসেট্রা, ইজ নিউট্রালাইজড পার্টলি বাই এ বেস, দ্য সল্ট ইজ ফর্মড ইজ অ্যাসিডিক। অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা পলিবেসিক অ্যাসিড মানে হচ্ছে কি, যে অ্যাসিড একাধিক বেসকে নিউট্রালাইজ করতে পারবে, অর্থাৎ একাধিক H প্লাস আয়ন দেবে। একাধিক মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মনোবেসিক, ডাইবেসিক, পলিবেসিক, মানে দুটোর বেশি হতে হবে, দুই বা তার বেশি হতে হবে।
তো দেখতেই পাচ্ছ H2SO4 কি H2SO4 দুটো H প্লাস আয়ন দেবে, দুটো H প্লাস আয়ন দেওয়া মানে সে দুটো বেসকে নিউট্রালাইজ করতে পারবে। H3PO4 তিনটে বেসকে নিউট্রালাইজ করতে পারবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি পলিবেসিক অ্যাসিড, মানে এরা দুই বা ততোধিক H প্লাস আয়ন দেবে এবং সেই H প্লাস আয়নের মাধ্যমে দুই বা ততোধিক বেসকে এরা নিউট্রালাইজ করতে পারবে। এই ধরনের পলিবেসিক অ্যাসিড নিউট্রালাইজ হয়ে কোনো বেস দ্বারা পার্টলি অথবা ফুলি নিউট্রালাইজ হয়ে যে সল্ট ফর্ম করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যাসিডিক সল্ট। এক্সাম্পল হচ্ছে NaHSO4 KH2PO4। এখানে একটা তোমাদের রিয়াকশানের মাধ্যমে দেখিয়ে দেওয়া আছে, দেখো H2SO4 প্লাস NaOH। তো এখানে কী হয়েছে, H2SO4 NaOH এর মাধ্যমে পার্টলি নিউট্রালাইজ হয়েছে, তার কারণ এখানে H2SO4 এর ক্ষেত্রে দুটো H প্লাস আয়ন আছে, কিন্তু NaOH এর একটি মাত্র H মাইনাস আয়ন আছে, তাই কি হয়েছে, একটা H প্লাস আয়ন নিউট্রালাইজ হয়েছে আর একটা H প্লাস আয়ন নিউট্রালাইজ হয়নি, তাহলে কি হচ্ছে, পার্টলি নিউট্রালাইজ হচ্ছে, পার্সিও নিউট্রালাইজেশন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে পার্টি নিউট্রালাইজের মাধ্যমে যে সল্ট তৈরি হচ্ছে NaHSO4, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ফ্রেন্ডস আমাদের অ্যাসিডিক সল্ট। নেক্সট হচ্ছে আমাদের নর্মাল সল্ট। নর্মাল সল্ট হচ্ছে ফ্রেন্ডস কি, ইন কেস দ্য অ্যাসিড অ্যান্ড বেস নিউট্রালাইজ কমপ্লিটলি দ্য সল্ট ফর্মড ইজ এ নর্মাল সল্ট। নর্মাল সল্ট মানে মূলত এমনি প্লেন হচ্ছে আমাদের কোনো একটা অ্যাসিড এবং একটা বেস কমপ্লিটলি নিউট্রালাইজেশন হয়ে যে সল্ট তৈরি করে তাকেই বলা হবে নর্মাল সল্ট। এক্সাম্পল হচ্ছে NaCl, তোমরা দেখতে পাচ্ছ এখানে আলাদা কিছু নেই। এরপর আমরা দেখে নেব বেসিক সল্ট। বেসিক সল্ট হচ্ছে তোমাদের একদম অ্যাসিডিক সল্টের উল্টো, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে দিস টাইপ অফ সল্টস আর ফর্মড বাই ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ এ বেস with an acid or by partial replacement of hydroxy radical of a diacid or triacidic base with an acid radical। মানে এটা কিছুই না, এখানে আবার কি বলা হচ্ছে দেখো, যে অ্যাসিডিক সল্টে যেমন কি পলিবেসিক অ্যাসিড হচ্ছে নিউট্রালাইজ হয়েছিল, এখানে কী হবে পলি অ্যাসিডিক বেস যেটা, সেটা কী হবে, সেটা পার্সিয়ালি ইনকমপ্লিট নিউট্রালাইজেশন হবে, এখানেও পার্সিয়াল নিউট্রালাইজেশন হবে একটা অ্যাসিডের মাধ্যমে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এক্ষেত্রেও কী হবে, কিছু বেস থাকবে, যে বেসগুলোর মধ্যে একাধিক OH মাইনাস আয়ন থাকবে এবং তারা দুই বা ততোধিক H প্লাস আয়নকে নিউট্রালাইজ করতে পারবে, অর্থাৎ দুই বা ততোধিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারবে। তো সেই রকম কিছু পলি অ্যাসিডিক বেস কোনো একটা অ্যাসিড দ্বারা ইনকমপ্লিট বা পার্সিয়াল নিউট্রালাইজেশনের মাধ্যমে যে সল্ট তৈরি করবে তাদেরকে বলা হবে বেসিক সল্ট। এক্সাম্পল হচ্ছে কপার নাইট্রাইট CuOH NO3, আর হচ্ছে হোয়াইট লেড 2PbCO3.PbOH²। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে। একটু বোরিং আমি জানি, চ্যাপ্টারটা একটু বোরিং, কিন্তু কিছু করার নেই, তোমাদের পড়তে হবে, কারণ কোশ্চেন কিন্তু এখান থেকে দেয় ফ্রেন্ডস। ঠিক আছে, তো অ্যাসিডিক বেসিক সল্ট আর অ্যাসিডিক সল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুটো একে অপরের মানে ঠিক অপোজিট মতো, তোমরা আশা করি জিনিসটা মনে রাখতে পারবে ইজিলি। নেক্সট বলা হচ্ছে কি, নেক্সট বলা হচ্ছে ডাবল সল্ট। ডাবল সল্ট কী জিনিস, ডাবল সল্টের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো, যে such a salt is formed by mixing saturated solution of two simple salts followed by crystallization of saturated solution। অর্থাৎ যে কোনো দুটো নর্মাল সল্ট মানে NaCl এর মতো, তাদেরকে কি হলো, জলের মধ্যে দ্রবীভূত করে তাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো বা স্যাচুরেটেড সলিউশন তৈরি করা হলো। স্যাচুরেটেড সলিউশন তৈরি করার পরে কী করা হলো, স্যাচুরেটেড সলিউশন তৈরি করার ফলে তাদেরকে একসঙ্গে মিক্স করা হলো, দুটো সলিউশনকে এক জায়গায় মিক্স করা হলো, মিক্স করার পরে তাদের ক্রিস্টালাইজেশন করা হলো, মানে তাদেরকে কঠিনীকরণ করা হলো, করার মাধ্যমে যে সল্টের ক্রিস্টালটা আমরা পেলাম সেটাকেই বলা হবে ডাবল সল্ট। যেহেতু দুটো কমন সল্ট থাকে তাই এটা হলো ডাবল সল্ট। এবার এখানে দেখো যেহেতু ক্রিস্টালাইজেশন বলা হচ্ছে, তো ক্রিস্টালাইজেশন সম্বন্ধে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে, তোমরা ভিডিওটা পজ করবে যখন পিডিএফটা পাবে, এখানে কিন্তু তোমরা ক্রিস্টালাইজেশন দেখে নিতে পারবে। ক্রিস্টালাইজেশন কিছুই না, জাস্ট হচ্ছে তোমাদের সলিড ফর্ম, মানে কোনো একটা জিনিসকে কোনো একটা সলিড ফর্মে তৈরি করাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, সেটা ডাইরেক্ট গ্যাস থেকে হতে পারে, লিকুইড থেকে সলিডে হতে পারে, যেরকমভাবে একটা সলিড ফর্ম তৈরি করাকে বলা হয় কি ক্রিস্টালাইজেশন। এবং ক্রিস্টালাইজেশন বলতে সেক্ষেত্রে ক্রিস্টাল তোমরা কী জিনিস তোমরা সকলেই জানো, ক্রিস্টালের ক্ষেত্রে কী হয়ে থাকে, ক্রিস্টালের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মলিকিউলসগুলো থেকে হাইলি অর্গানাইজ থাকে, যেমন ডায়মন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরকম হাইলি অর্গানাইজ মলিকিউলযুক্ত যে সলিড এগুলোকে ক্রিস্টাল বলা হয়। এবং লিকুইড এবং গ্যাস থেকে এই ধরনের সলিড তৈরি করার পদ্ধতিকে বলা হয়ে থাকে কি ক্রিস্টালাইজেশন বলা হয়ে থাকে। এগুলোর এক্সাম্পল কি, এগুলোর এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোর এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট KNaC4H4O6.4H2O অলসো নোন অ্যাজ রচেল সল্ট। এছাড়া হচ্ছে মোর সল্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং মোর সল্ট কিসের মিক্সচার সেটাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। মোর সল্ট হচ্ছে FeSO4 এবং NH4(SO4), এই দুটো সিম্পল সল্টের সলিউশনের একসঙ্গে মিক্স আপ করে কি তৈরি করা হয়, মোর সল্ট তৈরি করা হয়। আর রচেল সল্ট, এই দুটোই হচ্ছে কি আমাদের ডাবল সল্টের এক্সাম্পল।
নেক্সট আমরা দেখে নেব মিক্সড সল্ট। মিক্সড সল্ট জিনিসটা কি? মিক্সড সল্ট হচ্ছে দিস সল্ট কনসিস্ট অফ এ ফিক্সড প্রপোর্শন অফ টু সল্টস অফেন শেয়ারিং আইদার এ কমন ক্যাটায়ন অর কমন অ্যানায়ন ইজ নোন অ্যাজ মিক্সড সল্ট। অর্থাৎ দুটো লবণকে, দুটো সল্টকে একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স করে, যাদের মধ্যে একটা কমন ক্যাটায়ন অথবা কমন অ্যানায়ন থাকবে, মানে একটা কমন পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন থাকবে, এরকম দুটো সল্টকে কোনো একটা নির্দিষ্ট অনুপাতে একসঙ্গে একে অপরের সঙ্গে মিক্স করে বা মিশিয়ে যে লবণটা তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিক্সড সল্ট। ঠিক আছে, তাকে বলা হয় ফ্রেন্ডস কি? মিক্সড সল্ট বলা হয়। মিক্সড সল্টের এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ, সোডিয়াম পটাশিয়াম সালফেট NaKSO4, আর একটা হচ্ছে কি CaOCl2। এই দুটো কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম সালফেট আর এটা হচ্ছে CaOCl2। এই দুটো হচ্ছে আমাদের মিক্সড সল্টের এক্সাম্পল। নেক্সট আমরা দেখব কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট কী বলা আছে দেখো, such a salt is formed by mixing saturated solution of simple salts followed by crystallization of solution similar to double salt। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঠিক যেমনভাবে আমাদের ডাবল সল্ট তৈরি করা হতো, যে দুটো সিম্পল সল্টকে নিয়ে সম্পৃক্ত জলে মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পর সেই দুটো দ্রবণকে একসঙ্গে মিক্স করা হবে, মিক্স করার পর সেই যে মিক্সড আপ যে দ্রবণটা, সেই দ্রবণটার একটা ক্রিস্টালাইজেশন করা হবে, সেই দ্রবণটা ক্রিস্টালাইজেশন করার মাধ্যমে আমরা যে সল্টটা পাবো সেটাকে বলা হয় কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্টের এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ কি, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe(CN)6, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2, আর টেট্রা অ্যামিনো কিউপ্রিক সালফেট CuNH3(4)SO4। ঠিক আছে, অ্যাটসেট্রা। এটা আমি তোমাদেরকে একবার করে সংকেতগুলো বলে দিচ্ছি, কারণ ইনকেস যদি তোমাদের স্ক্রিনে দেখতে অসুবিধা হয় সেই কারণে আমি তোমাদের সংকেতগুলো একবার করে মুখে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের টাইপস অফ সল্ট। এবার তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আসবে, স্যার এই যে আপনি বলে দিলেন যে সিমিলার টু ডাবল সল্ট, তাহলে ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্টের মধ্যে তো অবশ্যই কিছু পার্থক্য আছে, নাহলে দুটো আলাদা আলাদা ডিভিশন কেন করা হবে? অবশ্যই আছে ফ্রেন্ডস, তোমরা দেখে নাও। ওকে, তো এরপর আমরা দেখে নেবো যে ডিফারেন্স বিটুইন ডাবল সল্ট অ্যান্ড কমপ্লেক্স সল্ট। ডাবল সল্ট এবং কমপ্লেক্স সল্টের মধ্যে পার্থক্য কী কী আছে দেখো। এখানে কি বলা হচ্ছে যে ডাবল সল্ট কি বলা হচ্ছে, দে এক্সিস্ট, এটা এক্সিট নয় ফ্রেন্ড, এক্সিস্ট হবে, সরি দাঁড়াও এক্সিস্ট। ঠিক আছে, এটা এক্সিট হয়ে গেছে ফ্রেন্ডস, এটা ঠিক করে, এটা হবে এক্সিস্ট। দিস ডাবল সল্ট সম্বন্ধে বলা আছে যে দিস এক্সিস্ট অনলি ইন সলিড স্টেট অ্যান্ড ডিসোসিয়েটেড ইন্টু কনস্টিটিউয়েন্ট স্পিসিস ইন দেয়ার সলিউশন। অর্থাৎ বলা হচ্ছে যে ডাবল সল্ট কী হয়, শুধুমাত্র যখন সলিড স্টেট অর্থাৎ ক্রিস্টালাইজ যখন করা হচ্ছে, দুটো কমন সল্টকে মিশিয়ে সলিউশন বানিয়ে সেটাকে মিক্স করে, সলিউশনটাকে মিক্স করে ক্রিস্টালাইজেশন করে ডাবল সল্ট তৈরি করা হচ্ছে। কিন্তু ডাবল সল্টটা কী হয়, ডাবল সল্টটায় যে ক্রিস্টালাইজ করা হলো শুধুমাত্র এই ক্রিস্টালাইজেশন ফর্মে, মানে ক্রিস্টালাইজড ফর্মে এরা এক্সিস্ট করে বা বর্তমান থাকে। যখনই এদেরকে ডিসোসিয়েট করা হলো, মানে অ্যাকোয়াস মিডিয়ামে বা অ্যাকোয়াস সলিউশনে তৈরি করা হলো, তখনই কী হবে, এটা কিন্তু আবার ভেঙে তার যে দুটো কমন সল্টকে মিশ্রণ বানিয়ে তার মিশ্রণটাকে মিক্স আপ করে সল্ট তৈরি করা হয়েছিল, সেই দুটো আলাদা আলাদা লবণে বিভাজিত হয়ে যাবে। অর্থাৎ আমাদের ডাবল সল্টটা কি শুধুমাত্র ক্রিস্টালাইজেশন ফর্মেই থাকবে, যখন সল্ট কন্ডিশনে তখন ডাবল সল্ট হিসেবে থাকবে, সলিউশন তৈরি করে দিলেই আবার যে দুটো সল্ট মিশিয়ে তৈরি করা হয়েছিল সেই দুটো সল্টে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে লিকুইড মিডিয়ামে ডাবল সল্টের নিজস্ব কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে না, আলাদা আলাদা যে দুটো সল্ট মিশিয়ে তৈরি করা ছিল তাদের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। বাট কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, সরি এটা কমপ্লেক্স সল্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সল্ট, ডাবল সল্ট আর এটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। ঠিক আছে, কমপ্লেক্স সল্টের ক্ষেত্রে কি হবে, দে রিটেন দেয়ার আইডেন্টিটি ইন সলিড অ্যাজ ওয়েল ইন সলিউশন স্টেট। অর্থাৎ বলা আছে কমপ্লেক্স সলিডের ক্ষেত্রে, কমপ্লেক্স সল্ট যেটা, তার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, তার ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস এরকম কোনো ব্যাপার হবে না। তাকে তুমি সলিড কন্ডিশনে রাখলেও তার যেমন নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বর্তমান থাকবে, তাকে জলে মিশিয়ে ডিসোসিয়েট করে দিলেও তার নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্তমান থাকবে। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু মানে আগের যে কনস্টিটিউয়েন্ট সল্টগুলো ছিল সেগুলোতে এটা ভেঙে যাবে না। ঠিক আছে, সলিড কন্ডিশনে লিকুইড কন্ডিশনে উভয় ক্ষেত্রেই এর বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকবে। যে বৈশিষ্ট্যটা একটা নির্দিষ্ট, ধরো কম্পাউন্ড সল্টের, কমপ্লেক্স সল্টের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে যে দুটো সিম্পল সল্ট মিশিয়ে তৈরি করা হয়েছে তাদের যে বৈশিষ্ট্য ছিল তার সঙ্গে কমপ্লেক্স সল্টের কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে। তো কী হবে, কমপ্লেক্স সল্টটা কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে এবং ক্রিস্টালাইজেশন ফর্মে উভয় ক্ষেত্রেই কী হবে, উভয় ক্ষেত্রেই কিন্তু এই বৈশিষ্ট্য তার বর্তমান রাখবে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা ডাবল সল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না, ডাবল সল্টের ক্ষেত্রে তারা মিশিয়ে, মানে জলে মিশিয়ে দিলে দুটো সল্টে ভেঙে গেল।
সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কী বলা হচ্ছে দেখো, ডাবল সল্ট দে লুজ দেয়ার আইডেন্টিটি ইন ডিসলভ স্টেট, যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম যে আইডেন্টিটি লুজ মানে কি, তাদের যে প্রপার্টিটা সেই প্রপার্টিটা থাকবে না, ঠিক আছে, সেই প্রপার্টিটা থাকবে না, প্রপার্টিটা তাদের ডিসলভ স্টেটে চলে যাবে, নির্দিষ্ট আইডেন্টিটি থাকবে না। তার পরিবর্তে কোনটা দেখা দেবে, তাদের যে দুটো সল্ট দিয়ে মিশে যে তৈরি করেছিল সেই দুটো সল্টের বৈশিষ্ট্য আলাদা আলাদা করে দেখা যাবে। কিন্তু কমপ্লেক্স সল্টের ক্ষেত্রে কী হবে, দে ডু নট লুজ দেয়ার আইডেন্টিটি ইন ডিসলভ স্টেট, কিন্তু এদের আইডেন্টিটি লুজ হয় না, অর্থাৎ ডিসলভ স্টেটে থাকলেও কমপ্লেক্স সল্টের যে নির্দিষ্ট একটা কিছু আলাদা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু বর্তমান থাকবে। আলাদা কার থেকে, যে দুটো সল্ট মিশিয়ে তৈরি করা হয়েছে কমপ্লেক্স সল্টটা, সেই দুটো সল্টের কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল, কমপ্লেক্স সল্টে তাদের তুলনায় আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সেই আলাদা বৈশিষ্ট্যগুলো কিন্তু তাদের বর্তমান থাকবে জলীয় অবস্থাতেও। ওকে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখে নেব প্রপার্টিজ অফ সল্ট, সল্টের কিছু প্রপার্টি সম্বন্ধে আমরা দেখে নেব, ঠিক আছে। সল্টের প্রপার্টি কি, সল্টের প্রপার্টি হচ্ছে মোস্ট অফ দ্য সল্টস আর ক্রিস্টালাইন সলিড, সমস্ত সল্ট কী হয়, ক্রিস্টালাইন সলিড হয়। তো ক্রিস্টালাইন সলিড কী জিনিস তোমাদের একটু আগে আমি বলে দিলাম। ক্রিস্টালাইন সলিড জিনিসটা কি ফ্রেন্ডস, এই দেখো এখানে বলাই হয়েছে যে where the atoms or molecules are highly organized into structure known as crystal, অর্থাৎ যেখানে হচ্ছে একটা সলিড, যেখানে হচ্ছে অ্যাটম এবং মলিকিউলগুলো প্রচণ্ড অর্গানাইজ, মানে ভালো বেশ অর্গানাইজড ওয়েতে থাকে, তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় ক্রিস্টাল, ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে যে বেশিরভাগ সল্ট কী হয়, বেশিরভাগ সল্ট হচ্ছে ক্রিস্টালাইন সলিড হয়, মানে সলিড হবে এবং এই ক্রিস্টাল ফর্মে থাকবে, যেন হচ্ছে ক্রিস্টালাইন সলিড হবে। সল্টস মে বি ট্রান্সপারেন্ট অর ওপ্যাক, ট্রান্সপারেন্ট মানে বুঝতেই পারছো যে কি, এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাবে, যে লবণের যে ক্রিস্টালটা থাকবে বা সল্টের যে দানাটা থাকবে সেটা কি এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাবে। আর ওপ্যাক মানে কি, ওপ্যাক মানে হচ্ছে দেখা যাবে, মানে একটু সেই মানে কি বলবো, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে প্লেন কাঁচ হচ্ছে ট্রান্সপারেন্ট হয়, আর ওপ্যাক মানে হচ্ছে কি ঘষা কাঁচ, যেটাকে বলে ঘষা কাঁচ বা যেটাকে আমরা বলি ফ্রস্টেড গ্লাস, সেই ঘষা কাঁচ বা ফ্রস্টেড গ্লাস কী হয়, এরা হচ্ছে ওপ্যাক হয়ে থাকে। তো সেরকমই সল্টও কী হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, ওপ্যাক হতে পারে। মোস্ট অফ দ্য সল্টস আর সলিবল ইন ওয়াটার, বেশিরভাগ সল্ট মানে প্রায় সমস্ত লবণই কী হয়, জলে দ্রবীভূত হতে পারে, জলে মিশিয়ে তাদের সলিউশন তৈরি করা যায়, কারণ এই সলিউশন তৈরি করে তাদেরকে মিশিয়েই কি ডাবল সল্ট, কম্পাউন্ড সল্ট এসব তৈরি করা হচ্ছে। তাহলে বেশিরভাগ সল্টই কী হয়, বেশিরভাগ সল্টই হচ্ছে জলে দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, ওয়াটারে সলিউবল হয়ে থাকে এরা, কিছু এক্সেপশনাল কেস দেখতে পাওয়া যায়। সলিউশন অফ সল্টস কন্ডাক্টস ইলেকট্রিসিটি, সল্টস কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দেয়ার মোল্টেন স্টেট অলসো, অর্থাৎ স্বাভাবিক ব্যাপার, আমাদের অ্যাসিড হচ্ছে যদি করে ইলেকট্রিসিটি পরিবহন করে বা বিদ্যুৎ পরিবহন করতে পারে, কেন, কারণ ওটার অ্যাকোয়াস মিডিয়ামে হচ্ছে কি থাকে, ক্যাটায়ন অ্যানায়ন থাকে, H+ থাকে, তাহলে জলও তাই করে, H+ ও H- আয়নে ভেঙে যায়, তাহলে লবণও কেন হবে না, কারণ লবণের ক্ষেত্রে অ্যাকোয়াস মিডিয়ামে কী হয়, আমরা প্রথমে ডেফিনেশনেই বললাম যে কিছু পজিটিভ আয়ন কিছু নেগেটিভ আয়ন, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন দেখতে পাওয়া যায়, এর ক্ষেত্রে ভেঙে যায় ক্যাটায়ন অ্যানায়নে, তাই যখনই এরা আয়নের কোনো একটা জিনিস ভাঙবে তখনই কেবে এটা খুব সহজেই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে বা বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এবং এটা শুধুমাত্র সলিউশন কন্ডিশন নয়, মোল্টেন স্টেট অলসো, মোল্টেন স্টেট মানে তোমার কি বলবো, এমনি লবণকে যদি তোমরা বাইরে রেখে দাও, কি বাইরের বাতাস থেকে ময়েশ্চারটা নিয়ে কেউ হালকা একটা লিকুইড কন্ডিশনে চলে আসে, এটাকে বলা হচ্ছে মোল্টেন স্টেট, সেই মোল্টেন স্টেটেও এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তো সল্ট মে বি সল্ট্রি, সাওয়ার, সুইট, বিটার অ্যান্ড ইউমামি। ইউমামি টেস্টটা, এই টেস্টটা কিছুই না, ইউমামি টেস্ট হচ্ছে কি, আমাদের জীবের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের টেস্ট থাকে, যেটার আলাদা করে কোনো টেস্ট হয় না, মানে দেখা যায় সমস্ত টেস্টের মিক্সচার একটা থাকে, ঠিক আছে, না মানে না তোমার হয়তো ঠিক কিছু কিছু খাবার থাকে না ঠিক নোনতা লাগছে, না মিষ্টি, না টক লাগছে, না তেতো, একটা অদ্ভুত ধরনের টেস্ট, ঠিক আছে, এই লোকে বলে ইউমামি, এটা আমাদের জীবে থাকে, যেটা কী হয় সমস্ত টেস্টের একটা মিক্সচার তোমরা বলতে পারো। তো সল্টের মধ্যে কিন্তু টেস্টের সব রকম ভ্যারিয়েশান দেখতে পাওয়া যায়, অর্থাৎ সল্ট লবণাক্ত হতে পারে, সল্ট মানেই যে সেটা লবণাক্ত তার কোনো মানেই সেটা মিষ্টিও হতে পারে, বিটার মানে তেতো হতে পারে, নোনতা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইউমামি ফ্লেভার, এই ফ্লেভারটাও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যেতে পারে। নিউট্রাল সল্টস আর ওডারলেস, যে সমস্ত সল্ট নিউট্রাল হয়ে থাকে তাদের কী হয়, তাদের কোনো রকম কোনো আলাদা গন্ধ থাকে না, এরা ওডারলেস হতে পারে। আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে সল্ট কিন্তু কালারলেস হতে পারে অথবা কালারফুল হতে পারে, ঠিক আছে, সাদাও হতে পারে, হোয়াইট ক্রিস্টাল হতে পারে, মানে কালারলেস হতে পারে, কিন্তু আবার বিভিন্ন কালারও কিন্তু সল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে, বিভিন্ন সল্টের কিন্তু বিভিন্ন রকম কালার দেখতে পাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, তোমরা খেয়েছো সৈন্ধব লবণ বা বিট লবণ যেটাকে আমরা বলে থাকি, সেটা একটু লালচে রঙের হয়ে থাকে, তার কারণ কি, এতে হচ্ছে আয়রন আমাদের ইমপিউরিটিস হিসেবে থাকে আয়রন, সেই কারণে একটু লালচে রঙ হয়ে থাকে। তো এরকম বিভিন্ন সল্টের কিন্তু বিভিন্ন কালার হতে পারে, আমরা যে প্লেন সল্টটা খাই NaCl, সেটা যেমন সাদা কালারলেস, এরকম কালারফুল সল্টও কিন্তু হতে পারে। ওকে,
তাহলে প্রপার্টিস অফ সল্টগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে আজকে লাস্ট যেটা সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ সল্ট। হাইড্রোলাইসিস অফ সল্ট হচ্ছে কিছুই না ফ্রেন্ডস, হাইড্রোলাইসিস অফ সল্ট হচ্ছে নিউট্রালাইজেশনের ঠিক অপোজিট। তো এখানে বলাই হয়েছে হাইড্রোলাইসিস অফ সল্ট রেফার্স টু দ্য রিয়াকশন অফ সল্ট উইথ ওয়াটার। ইট ইজ দি রিভার্স অফ নিউট্রালাইজেশন রিয়াকশন। ইন দিস রিয়াকশন when salt undergoes reaction with water, the constituent acid and base are formed as products. In hydrolysis, the salt dissociates to form ions completely or partially depending upon the solubility of product of salt. অর্থাৎ কি বলা হচ্ছে, অ্যাসিড এবং বেস একসঙ্গে মিক্স আপ হয়ে, ফর এক্সাম্পল এখানে দেখাই হয়েছে, দেখো NaOH এবং HCl একে অপরের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, Na প্লাস Cl মাইনাস একে অপরের সঙ্গে যুক্ত হয়ে NaCl তৈরি করে। হাইড্রোলাইসিস অফ সল্টের ক্ষেত্রে কি হওয়া যায়, যে সল্টকে যদি ওয়াটারের মধ্যে রেখে দেওয়া হয় তখন ঠিক রিভার্স প্রক্রিয়াটা হয়ে যায়, নিউট্রালাইজেশনের রিভার্স প্রক্রিয়া হয়ে যায়। অর্থাৎ NaCl তখন কি করে, NaCl Na প্লাস এবং Cl মাইনাস আয়নে ভেঙে যায়, ভেঙে গিয়ে Na প্লাস OH মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে NaOH তৈরি করে এবং Cl মাইনাস জলের H প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে HCl অ্যাসিড তৈরি করে। অর্থাৎ যে অ্যাসিড এবং বেস একসঙ্গে নিউট্রালাইজ হয়ে সেই সল্টটা তৈরি করেছিল সেটা আবার ভেঙে গিয়ে সেই অ্যাসিড এবং বেসটা তৈরি করে। এইটাকেই বলা হয় হাইড্রোলাইসিস, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে কি, যে ইট ইজ দ্য রিভার্স অফ এ নিউট্রালাইজেশন রিয়াকশান। নিউট্রালাইজেশন রিয়াকশানের ঠিক উল্টো প্রক্রিয়া বা রিভার্স প্রক্রিয়াটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ সল্ট। ওকে ফ্রেন্ডস, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা কী করবো, নেক্সট দিন আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট সল্ট অর্থাৎ NaCl, সোডিয়াম, কস্টিক পটাশ, কস্টিক, তারপর হচ্ছে তোমাদের ওয়াশিং সোডা, বা হচ্ছে তোমাদের যে বিভিন্ন ধরনের বেকিং সোডা, এইগুলো যে বিভিন্ন ধরনের সল্ট থাকে বা বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড থাকে সেগুলো আমি এক জায়গায় মিক্স করে তাদের ইউজেস কীভাবে তৈরি করা হয় থাকে, তাদের ইম্পর্টেন্ট প্রপার্টিস, এইগুলো আমি এক জায়গায় তোমাদের বলে দেবো, কারণ এগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে ফ্রেন্ডস। তো তার আগে তাহলে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কোনো ডাউট থাকলে কমেন্ট করো ফ্রেন্ডস, এবং আমাদের MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হয় এরকম ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।